আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে পিকচার্ট কিংবা পিক্সেলল্যাব অ্যাপে ফন্ট অ্যাড করবেন। তো এজন্য আপনারা প্রথমে চলে যাবেন ফাইল ম্যানেজারে, দেন এখান থেকে ইন্টারনাল স্টোরেজ সিলেক্ট করবেন। তো ইন্টারনাল স্টোরেজে ফন্টস নামে এরকম একটা ফোল্ডার বানাবেন এবং এর মধ্যে সবগুলো আপনার যে ফন্টগুলো থাকবে সেগুলো অ্যাড করে দিবেন। ওকে, তো আমার ভিডিও ডেসক্রিপশনে ফন্টের লিঙ্ক আছে, আপনারা চাইলে সেখান থেকে ফন্ট ডাউনলোড করে নিতে পারেন। তো এরকম ফন্ট রাখা হয়ে গেলে আপনারা চলে যাবেন পিক্সেলল্যাব অ্যাপে। তো আমি পিক্সেলল্যাব অ্যাপে চলে যাচ্ছি। পিক্সেলল্যাব অ্যাপে ঢোকার পরে একটা ইন্টারফেস আসবে। আমার আগে থেকে একটা থাম্বনেল এখানে দেওয়া রয়েছে। তো আমি চাচ্ছি যে এখানে আরেকটা ফন্ট করব, টেক্সট অ্যাড করব। চাচ্ছি যে আমার কাস্টম যে ফন্টগুলো আছে সেগুলো অ্যাড করব। তো আমি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন এ লেখা, এখানে চলে যাবেন। দেন এখানে ক্লিক করার পরে অ্যাড টু টেক্সট এটা দেখতে পারবেন। তো এখান থেকে অ্যাড টু টেক্সট এখানে দেখতে পাচ্ছেন চলে আসলো, বা এখানে প্লাস চিহ্ন আছে, এখানে যেও যেতে পারেন। তো আমি এখানে একটা কিছু লিখব। তো আমি এটা লিখে দিলাম, এরপরে ওকে করে দিলাম। এরপর আমি এই ফন্টটা চেঞ্জ করব। এখান থেকে ফন্ট, তো মাই ফন্ট। দেন এখানে দেখেন যে কোনো ফন্ট নাই, তো আমি ফোল্ডার অ্যাড করব, ফন্টস অ্যাড টু ডাইরেক্টলি। তো আমার ওই ফোল্ডারে থাকা সবগুলো ফন্ট এখানে চলে আসলো। এখন এখান থেকে আমি যে কোনো ফন্টগুলো অ্যাড করে দিতে পারি। তো আপনাদেরকে দেখায় একটা। তো আমি চাচ্ছি যে এই ফন্টটা অ্যাড করব। আপনারা দেখতে পাচ্ছেন যে ফন্টটা আসবে সেটা এর পাশে কিন্তু শো করবে, এই দেখেন। তো আমি এটা অ্যাড করে দিলাম, ওকে। তো ফন্টের সাইজ ছোট বড় স্ট্রোক কম বেশি করে কিন্তু আপনার ফন্টটাকে অনেকভাবে সাজাতে পারেন। তো এখানে সাইজ অপশন আছে, এখান থেকে সাইজ ছোট বড় করে দিতে পারেন, এরপরে ওকে। এরপরে হচ্ছে আমি কালারটা চেঞ্জ করব, আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য এগুলো দেখাচ্ছি আর কি। তো এরপরে আমি স্ট্রোকটা চেঞ্জ করি, স্ট্রোকটা চেঞ্জ করলে যে কালারের যে মূল থিমটা ওইটা বোঝা যায় আর কি। তো আপনারা স্ট্রোক কম বেশি করে এরকম ফন্টগুলো অ্যাড করে নেবেন। ওকে, তো আজকের মতো এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।